ধানমন্ডি ৩২কে ছাত্র জনতা ভেঙে মাটিতে ঘুরিয়ে দিয়েছেন। গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে, ধানমন্ডি ৩২ কেন ভাঙা হলো, এটা ঠিক হয়নি, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে। আমি বলতে চাই, তুমি পরিচয় দাও বিএনপির নেতা, আর ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু হাসিনার সাথে তোমার এত প্রীতি কেন? বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে, আপনারা কি ভুলে গেছেন? খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তুমি কান্না করলা না। হাসিনার ধানমন্ডি ৩২ ভাঙার জন্য তুমি কান্না করতেছো, তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না, তোমার মহব্বত কাটাল রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে। সাজিয়ে আছে হাইব্রিড বিএনপির নেতা, সারা জীবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে, এখন হয়েছে বিএনপি। আসলে বিএনপি হলো হাইব্রিড বিএনপি, তলে তলে ওই আওয়ামী লীগের দোসর, ওই ভারতের দোসর। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের দালালি যারাই করবে এদেরকে জুতো পিটা করে গণ ধোলাই করা হবে। কত মহাব্বত বলতেছে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে না। ৭২-এর সংবিধান বাংলাদেশের সংবিধান নয়, ৭২-এর সংবিধান হলো ভারতের সংবিধান। যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল, তার হাতের ভেতরে একটা সংবিধানের ৪টে মূলনীতি ধরে দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা সম্পূর্ণ হারাম, কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না। আর এই ধর্মনিরপেক্ষতাবাদকে পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয়, তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আর সেই জিয়ার দল করে ধর্মনিরপেক্ষতাবাদের দালালি করবা, ৭২-এর সংবিধানের প্রীতি দেখাবা, এটা জাতি কখনো মেনে নেবে না। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য ১০০% মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো অনেক দালাল আছে ওই স্বৈরাচারের পক্ষে, এখনো দালালি করে। কথা কন না কা? ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধানমন্ডি ৩২কে ছাত্র জনতা ভেঙে মাটিতে ঘুরিয়ে দিয়েছেন। গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে, ধানমন্ডি ৩২ কেন ভাঙা হলো, এটা ঠিক হয়নি, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে। আমি বলতে চাই, তুমি পরিচয় দাও বিএনপির নেতা, আর ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু হাসিনার সাথে তোমার এত প্রীতি কেন? এ কথা কন না কা? ম্যাডাম খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে, আপনারা কি ভুলে গেছেন? খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তুমি কান্না করলা না। হাসিনার ধানমন্ডি ৩২ ভাঙার জন্য তুমি কান্না করতেছো, তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না, তোমার মহব্বত কাটাল রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে। আসলে এরা কিন্তু সাজিয়ে আছে হাইব্রিড বিএনপির নেতা, সারা জীবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে, এখন হয়েছে বিএনপি। আসলে বিএনপি হলো হাইব্রিড বিএনপি, তলে তলে ওই আওয়ামী লীগের দোসর, ওই ভারতের দোসর। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের দালালি যারাই করবে এদেরকে জুতো পিটা করে গণ ধোলাই করা হবে। কত মহাব্বত বলতেছে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে না। ৭২-এর সংবিধান বাংলাদেশের সংবিধান নয়, ৭২-এর সংবিধান হলো ভারতের সংবিধান। যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল, তার হাতের ভেতরে একটা সংবিধানের ৪টে মূলনীতি ধরে দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা সম্পূর্ণ হারাম, কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না। আর এই ধর্মনিরপেক্ষতাবাদকে পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয়, তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আর সেই জিয়ার দল করে ধর্মনিরপেক্ষতাবাদের দালালি করবা, ৭২-এর সংবিধানের প্রীতি দেখাবা, এটা জাতি কখনো মেনে নেবে না। সুতরাং আমি বলতে চাই, স্বৈরাচারের দালালি চলবে। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এজিদ কয়টা কাজ করছিলেন?
চারটা, জোরে বলেন কয়টা? এখন চারটা কাজ করার পরে একই দেশ সরকার হলো দুইটা। কিছু লোক চলে গেলেন এজিদের পক্ষে, কিছু লোক চলে গেলেন হোসাইনের পক্ষে। ইমাম হোসেনের কাছে ইরাক থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আছে, ইমাম হোসাইন আমরা এজিদের খেলাফত মানি না, আপনার খলিফত মানতে চাই, আপনি আমাদের বায়াত দেন। দেশ হলো একটা, সরকার কয়টা? কত টাকা? তাহলে বিপদ আছে না নাই? কিছু লোক অভিযোগ করতেছে, আর একটা বড় অভিযোগ, এজিদ হলো মদখুর, এ মদ খায়, নিশাদ্রব্য পান করে, এ হলো মাতাল, এর খেলাফত আমরা মানবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব না। তার কারণ রাষ্ট্রের পরিচালক যদি মদ খায় সমস্যা আছে না নাই? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এ বগুড়া কালু বেলঘরিয়ার মুসলমান কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাষ্ট্রের পরিচালকরা যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয় কেমন বিপদ হবে। আপনাদের একটা উদাহরণ দেই, বোঝার চেষ্টা করবেন। এই বগুড়া জেলার সাত মাথার মধ্য থেকে ঢাকাতে বাস যায় কি যায় না? আরো জোরে বলেন। এর মধ্যে একটা বাস যাওয়ার জন্য রওনা করেছে, যেই বাসের নাম হলো হানিফ বাস। কি বাস? হানিফ নামে বাস আছে, জানেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাসের মধ্যে ড্রাইভার চললেন বাসটা চালানোর জন্য। 30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়েছে। কয়জন? এই 30 জনের মধ্যে 10 জন হলো মসজিদের ইমাম, আর 10 জন হলো বড় বড় মুফাসসির বক্তা হুজুর, আর 10 জন হলো পীর সাহেব। সবাই কিন্তু হুজুর। 10 জন মুফাসসির, 10 জন আলেম, 10 জন পীর সাহেব এই বাসের মধ্যে চড়ার পরে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে চড়ে রওনা করেছে। বাসটা যাইতে যাইতে যখন শেরপুরে চলে গেছে, শেরপুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই হানিফ বাসের যিনি ড্রাইভার, যিনি চালক, যিনি বাসটা চালান, এই হানিফ বাসের ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি হলো মাতাল। তিনি মদ খায়, নিশাদ্রব্য পান করে। মাতাল হওয়ার কারণে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। এই 30 জন মুসল্লি বাসের মধ্যে বসে আছে, মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাখে, কেউ বা জিকির করে, কেউ বা কোরআনের তিলাওয়াত করে, কেউ বা আল্লাহর কাছে দোয়া করে, কেউ বা ফিকির করে। এইরকম বাস চলতে চলতে যমুনা সেতু যাওয়ার পরে ওই বাসটা ডানে বামে ঘুরতে ঘুরতে ওই ড্রাইভারটা মাতাল হওয়ার কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ওই বাসটাকে নিয়ে ড্রাইভার একাই নদীতে পড়বে নাকি এই 30 জন হুজুরদেরকে নিয়েও নদীতে পড়বে? কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল বাসের ড্রাইভার যদি মাতাল হয় ও নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। এখন বোঝার চেষ্টা করবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যদি ইসলাম বিরোধী শক্তি হয়, আর তারা যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয়, তারা যদি ইসলামের বিরোধী শক্তি হয়, ইসলাম বিরোধী মত যদি তাদের মনের মধ্যে থাকে, আর তাদের অন্তরে যদি বিশ্বাস থাকে, ওই রাষ্ট্রের প্রধান যারা হবেন এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়বে। আমি কি বুঝতে চাইছি, আপনাকে বুঝতে পারছেন? ড্রাইভার মাতাল হলে যাত্রী হুজুর হয়েও লাভ নাই, পীর হয়েও লাভ নাই, খেজুর হয়েও লাভ নাই। ড্রাইভার যদি মরে যাত্রীদের সাথে নিয়ে মরবে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এরা যদি ইসলাম বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয়, এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। এই জন্য নিরাপদ থাকার জন্য বাসের ড্রাইভার যেরকম যোগ্য দরকার, একই রকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পরিচালকদেরকেও ইসলামের পক্ষের নিরাপদ মানুষদেরকে দরকার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেবে, আর কিয়ামতের ময়দানে তাদের কানা করে অন্ধ করে হাসরে উঠাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়।
কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগরো কালুতে 3 মাথাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলায় যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, এরকম সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার সব হুজুর দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে ফু মারে পানি পরিষ্কার হবে? আচ্ছা, গন্ধ পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর একটু জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে ওই সংসদের ভেতরে কোরআন পাঠাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন সংসদে পাশ করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই হাত নামান। যেই তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা শুনলে আজকে দেশের মধ্যে ঢুকবে। ভালো করে এখন তাকবীর দেন তো দেখি, 6টা তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এবার বোঝা গেল যে এখানে মাহফিল একটা হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি মিনিট 30 সময় দেওয়া যাবে? চলবে তো ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আসর নামাজ আমরা এই মাঠের মধ্যে একসাথে জামাতে পড়বো ইনশাআল্লাহ। আলোচনা চলছে, শেষ পর্যন্ত কি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল যে হুজুরে বাঙালি আছে, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান। হয় না? হাত উঠান দিকে, উঠান 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 উঠান, হাত উঠান সবাই, একটু গোলা কাকার দাম দিকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে থাকার মতো তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিল হোক, আপনাকে চান? জোরে বলেন চান? এই যে আমাদের ছোট ভাই, নাম কি মিসবা, একটু দাঁড়াও। ছোট্ট একটা বাচ্চা, কয় বছর বয়স দেখেন। আপনাদের সেগে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে নিজেই উদ্যোগ নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করছে, আপনারা খুশি না? জোরে বলেন খুশি না? আগামী বছর আবার ওই প্রোগ্রাম হোক, আমাদের মতো ওলামায়ে কেরাম আমরা আসুক, এটা চান না? যদি চান মাত্র 1 মিনিটের মধ্যে আমি বলতে চাই, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এই প্যান্ডেল করেছেন, প্রচার করেছেন, এত সুন্দর একটা গেট করেছেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 একটু নগদে আপনাদের মধ্যে বেয়াকার চাদর যাবে, 1 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দেবেন। কষ্ট হবে কি? দেবেন তো ইনশাল্লাহ? সবাই একটু হাত মধ্যে উঠান, দিকে উঠান উঠান উঠান, সবাই উঠান উঠান, হাতগুলো উঠান, হাতগুলো একটু মুষ্টি করেন। হ্যাঁ, আস্তে আস্তে নামায়া নামায়া পকেটের মধ্যে ঢুকান।
যার পকেটে যা আছে 10, 20, 50, 100 এই যে আপনাদের মতো চাদর যাবে, যে যা পারেন। আর আপনারা যদি চান 1000 টাকা দেবেন, 2500 কোরআনের মহব্বতে আমার কাছে একটু দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। যদি চান আপনারা দিতে পারেন। জি, এই যে চাদর যাবে, এখন আলোচনা হবে, কালেকশন হবে, কোনো টেনশন নেই। আপনাদের মধ্যে যাচ্ছে, আপনারা দান করতে থাকেন, আমি আলোচনা করতে থাকি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জোরে বলেন। ইয়াজিদ কি পান করতেন? মদ পান করতেন, মাতাল ছিল। তার মানে মাতালদেরকে ক্ষমতায় রাখলে বিপদ আছে না নাই? জি, তাহলে একটু দ্রুত কালেকশনটা শেষ হোক, তারপর আবার আমরা আলোচনায় যাব। আমি আপনাদের বলতে চাই, বলেন তো সর্বমোট ফরজ নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজের নাম ধরে ধরে 5 জন ব্যক্তি আছেন কি 1000 টাকা করে দেবেন, 5 জন লোক, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারলে নগদে দেবেন,